এখানে বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে রয়েছে, কিন্তু প্রশাসনের কোনো মাথা। আপনি এসআইআর নিয়ে নাটক করবেন, এসআইআর করতে দেব না। আর এসআইআর তো হবে, এসআইআর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গে ভোট হবে হয়েছেন। আপনি ব্যর্থ, আপনার সরকার ব্যর্থ। একটা সামান্য দিদি কেন আজকে দেখুন, আজকে এই বাদামবাগান মোড়ে এটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা। আজকে যবে থেকে আমি এমএলএ হয়েছি তবে থেকে আমার কার্যকর্তারা, সাধারণ মানুষ প্রশাসনকে বলছে এই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। রাস্তাটা এত খারাপ অবস্থা, রাস্তাটা মানে পুকুরের মতো গর্ত হয়ে গেছে, কিন্তু বারবার প্রশাসনকে বলার সত্ত্বেও, টেন্ডার হওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি। মানে কারণ আমরা জানি না, মাল ফেলেছে, সেই মালও চুরি হয়ে গেছে, কিন্তু রাস্তা তৈরি হয়নি। এখান দিয়ে বড় বড় বালির ট্রাক যাচ্ছে, কয়লার ট্রাক যাচ্ছে, সাধারণ মানুষ, স্কুল গাড়ি, স্কুল বাস, অ্যাম্বুলেন্স, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটো উল্টে যাচ্ছে। এখন আমরা কোনো এক্সপেকটেশন রাখছি না, আমরা আজকে প্রতিবাদে নেমেছি, আমরা প্রতিবাদ করছি এবং আমার সীমিত ক্ষমতা দিয়ে গর্তগুলো যে আছে আমি বলেছি সেগুলোকে আমি ভরে দেওয়ার একটা ব্যবস্থা করছি। 2026-এ বাংলার মানুষ উন্নয়নের সরকার চায়, এই চোরেদের সরকার চায় না। এই মমতা ব্যানার্জির যে চোরেদের সরকার, সেই সরকার চায় না। উন্নয়নের সরকার আসুক, মোদীর সরকার আসুক, আমরা এই রাস্তা বানিয়ে দেবো। আর 4 মাস বাকি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদ চলবে। অবিলম্বে রাস্তা মেরামত করার দাবিতে আজকের এই আন্দোলন চলছে, চলবে। অবিলম্বে পুকুর সংস্কার করার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। রানীগঞ্জ বাইপাসের এই অবস্থা হলো কেন? তৃণমূল জবাব দাও। আজকে একের পর এক মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কেন? অপদার্থ প্রশাসন জবাব দাও। বেহাল ফেরাতে বিজেপি লড়ছে, লড়বে। থানার আইসি এসেছেন সৌমেন বাবু, এই পাবলিকের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দর কাছে কিছু জবাব দিতে হবে, বা আমরা আপনাকে একটা টাইম ফ্রেম দিয়ে যাচ্ছি। আজকে 15 বছর ধরে মানুষ যে অসুবিধার মধ্যে রয়েছে, আমরা আপনাকে 10 দিন সময় দিয়ে যাচ্ছি। কারণ এর আগেও তৃণমূল বহুবার প্রেস কনফারেন্স করেছে, মানুষকে বলেছে, কিন্তু মানুষের সাথে প্রতারণা করেছে, ঠকিয়েছে, চিট করেছে যে এই রাস্তাটা হচ্ছে। এর কদিন আগেও আমরা কিছু সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম তৃণমূলের নেতারা বলছে 44 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং কাজ শুরু হবে। কিন্তু 15 বছর ধরে এই এগারার মানুষ তারা বঞ্চিত হয়ে রয়েছে। তাই আপনাকে সৌমেন বাবু, নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমরা মানুষের হয়ে আপনাকে বলছি, আমরা 10 দিন অপেক্ষা করব আপনার জবাবের জন্য।